সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে এবং তা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। এতদিন সরকারি কর্মীরা 18% হারে ডিএ পেতেন, নতুন ঘোষণা কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে বর্ধিত হারে সব মিলিয়ে 38% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে পেনশনভোগীরাও এই বর্ধিত হারে ডিএ পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বলেছেন শোনাবো। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। অন্যদিকে এই বাড়তি ডিএ ঘোষণায় খুশি সরকারি কর্মচারীরা, তাদের মধ্যে যথেষ্ট খুশির আমেজ। তারা একে অপরকে মিষ্টি বিতরণ করলেন, সে ছবিও সামনে এসেছে। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে এই প্রস্তাবে, বাজেটে সেই প্রস্তাবই রাখা হয়েছে এবং আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবং সেই ডিএ ঘোষণার পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া।